নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমরা শৈশবে মক্তবে পড়েছি যে মাদ তবিআই এক আলিফ। এক্ষেত্রে আমরা একটু কারেকশন করে নিব, মাদ তবাই না, শব্দটা হবে মাদ তবিআই। তবাইটা ভুল, কারণ শব্দগতভাবেও ভুল, এবং আমরা যদি কোরআদের এবং উলামায়ে তাজউইদের কিতাব দেখি তাহলে দেখব যে তারা এটাকে তবাই বলেন নাই, বরং এটা হচ্ছে তবিআই। তাহলে আমাদের বাংলাদেশের একটা সম্ভবত ভুল প্রচলনই বলা যায়, যেটাকে আমরা বলছি তবাই, আসলে হবে মা তবিআই। তো আমরা শৈশবে পড়েছি যে মা তবিআই হচ্ছে এক আলিফ, অপরদিকে মুনফাসিল ৩ আলিফ, মুত্তাসিল ৪ আলিফ এবং মাদ লাজিম ৪ আলিফ। এভাবে আমরা আলিফ এই পরিভাষার মাধ্যমে মাদের পরিমাপগুলোকে আমরা পার্থক্য করেছি, নির্ণয় করেছি যে এক আলিফ, ৩ আলিফ, ৪ আলিফ। এখন আধুনিক কিছু আরবি কিতাবগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে তারা মাদের পরিমাপ ব্যক্ত করছেন, বর্ণনা করছেন হারাকাতের মাধ্যমে। অর্থাৎ তারা বলছেন যে মাদ তবিআই হচ্ছে ২ হারাকাত, মুত্তাসিল মুনফাসিল এই দুইটাকে তারা একসাথেই বলছেন যে ৪ হারাকাত অথবা ৫ হারাকাত, এবং মাদ লাজিম হলো ৬ হারাকাত। এভাবে আধুনিক কিতাবগুলোতে আমরা দেখতে পাচ্ছি, এবং কিতাবগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছেন এক আলিফ সমান সমান ২ হারাকাত। তো আগে যেটাকে বলা হয়েছিল যে মাদ তবিআই এক আলিফ, এখন বলা হচ্ছে যে এক আলিফ মানে হচ্ছে ২ হারাকাত। তাহলে সেই হিসাবে এই কিতাবগুলোর বক্তব্যের আলোকে মাদ মুত্তাসিল বা মুনফাসিল যদি ৪ হারাকাত হয় তাহলে সেটা হবে ২ আলিফ। এক আলিফ সমান সমান ২ হারাকাত, তাহলে ৪ হারাকাত সমান সমান ২ আলিফ হবে। এখানে আরেকটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যে মাদ লাজিম, যেটাকে আমরা আমাদের দেশে ৪ আলিফ বলি, আধুনিক কিতাবাদিতে আমরা দেখি যে সেটা হচ্ছে ৬ হারাকাত। তো ৬ হারাকাত হলে সেটা হবে ৩ আলিফ। এক আলিফ সমান সমান যদি ২ হারাকাত হয় তাহলে মাদ লাজিম ৬ হারাকাত সমান সমান ৩ আলিফ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ মাদ যেটা সেটা হচ্ছে ৩ আলিফ। তো এখন যারা এই আরবি কিতাবগুলো পড়াশোনা করেছেন তাদের মধ্যে এশকাল সৃষ্টি হচ্ছে, বা তারা অনেক সময় বলার চেষ্টা করছেন তাহলে আমরা যে বাংলাদেশে পড়ছি ৪ আলিফ, ৪ আলিফ বলতে আসলে কোনো মাদ নাই, ৪ আলিফ মদ বলতে কিছু নাই, মাদ সর্বোচ্চ হচ্ছে ৩ আলিফ। এভাবে কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে, বা অনেকেই এই বিষয়টা নিয়ে সন্দেহ বা সংশয়ের মধ্যে পড়ে যাচ্ছে যে মাদ ৪ আলিফ কি করে হয়। ৬ হারাকাত এক আলিফ সমান যদি ২ হারাকাত হয় তাহলে ৬ হারাকাত সমান হবে হচ্ছে ৩ আলিফ, সেই জায়গায় ৪ আলিফ কি করে হয়। আর মাদ মুত্তাসিল মুনফাসিল যদি ৪ হারাকাত হয় তাহলে সেটা হবে ২ আলিফ, আর যদি ৫ হারাকাত সেই অনুযায়ী আমল হয় তাহলে হবে ২.৫ আলিফ। সেই জায়গায় আমরা কিভাবে বলছি যে মাদ মুনফাসিল ৩ আলিফ আর মুত্তাসিল ৪ আলিফ, এই বিষয়গুলো নিয়ে সন্দেহ বা সংশয় সৃষ্টি হচ্ছে। সেই সন্দেহ এবং সংশয়টাকে কিছুটা দূর করার জন্য আজকের আমার এই ভিডিওটি, আমিও এই বিষয়টি নিয়ে কিছু সংক্ষিপ্ত পড়াশোনা বা রিসার্চ করেছি, খুব বেশি না হলেও অল্প কিছু আমি পড়াশোনা করেছি। তো এখানে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে না জেনে কোনো কিছু বলা যাবে না। আমরা যেটাই বলি বা যেটাই আমি পড়াই না কেন সেটা যেন আমি জেনে বুঝে কিতাবাদি অধ্যয়ন করে আমরা যেন বলার চেষ্টা করি। আমাদের বাংলাদেশের অনেকের কাছেই তাজভিদকে মনে করা হয় যে শুধুমাত্র মাখরাজ, ১৭টি মাখরাজ আর ১৭টি সিফাত আর এই ইখফা, ইদগাম, এই গুন্না, এগুলো মিলেই মূলত হচ্ছে তাজভিদ। আসলে তাজভিদ কিন্তু অনেক বিস্তৃত একটি বিষয়, এবং এখানে পড়াশোনা করার মতো অনেক বিষয় রয়েছে। যেমন দেখুন, আমার হাতে একটি কিতাব আছে যে কুররাতুল আইন
ফি তাহরিরিল মাদ্দাইন আল মুনফাসিল ওয়াল মুত্তাসিল মিন আত-তুরুকিল আলফিন নাশরিয়া। অর্থাৎ এই কিতাবের যে নামকরণ করা হয়েছে সেই নামকরণ থেকে আমরা কিতাবটার বিষয়বস্তুটা বুঝতে পারবো। এই কিতাবের নাম হচ্ছে মাদ মুত্তাসিল এবং মুনফাসিল কতটুকু লম্বা করা হবে, মাদ মুত্তাসিল এবং মুনফাসিলকে কতটুকু টানা হবে, দীর্ঘ করা হবে, এই বিষয়টা নিয়েই এই এত বড় একটা কিতাব, যা প্রায় 800 পৃষ্ঠা। এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে 779 বা 80 পৃষ্ঠা। তো 780 পৃষ্ঠার পুরোটা কিতাব শুধুমাত্র একটা মাসালা নিয়ে, সেটা হচ্ছে কি যে মাদ মুত্তাসিল এবং মুনফাসিল কতটুকু লম্বা করা হবে, এই বিষয়টি নিয়ে এখানে লেখক আলোচনা করেছেন। কিতাবটি লিখেছেন বর্তমান বিশ্বের একজন বিখ্যাত তাজভিদ বিশারদ ডক্টর আইমান রুশদি সুয়াই। এমনিভাবে আমার কাছে তাজভিদের উপর প্রায় 200 মতো কিতাব আছে, এবং এই কিতাবগুলোর একটি কিতাবও বাংলাদেশে পাওয়া যায় না। পাওয়া না যাওয়ার কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ তাজভিদের জন্য এত বড় বড় কিতাব পড়তে চান না। বাংলাদেশের যারা তাজভিদ পড়েন, যারা হাফেজ কারি বা ইন্টারন্যাশনাল পর্যায়ে যারা অবদান রেখেছেন, তারা তাজভিদের জন্য এত টাকা পয়সা খরচ করতে চান না। বা বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছেন তাদের ধারণা হচ্ছে তাজভিদের বই হবে চটি বইয়ের মতো 20 টাকা 40 টাকা দামে। এই যে আমার কাছে যে কিতাবটার কথা আমি বললাম যে কুররাতুল আইন ফি তাহরিরিল মাদ্দাইন, এই কিতাবটা প্রায় 50 রিয়ালের মতো এর মূল্য, এবং এটা সরাসরি সৌদি আরবিয়া থেকে আনানো হয়েছে। তাহলে আমাদের বাংলাদেশের লাইব্রেরিগুলোতে হাদিসের অনেক কিতাব আছে, ফিকহের অনেক কিতাব আছে, কিন্তু তাজভিদের কিতাবগুলো নাই বললেই চলে। এর কারণ হচ্ছে এর চাহিদা নেই। মানুষ তাজভিদকে খুব সহজ বিষয় মনে করে এবং যার যেভাবে ইচ্ছা সেভাবে তারা ব্যাখ্যা করতে থাকে। আরেকটি কিতাব হচ্ছে আমার সামনে আছে আদ-দিরাসাতুস সাউতিয়্যা ইনদা উলামাইত তাজভিদ। এটা লিখেছেন আদ-দক্তর গানিম কদ্দুরি আল হামাদ। এই কিতাবটির মধ্যেও এই মাদ্দের এই যে পরিভাষা আলিফ এবং হারাকাত, এই বিষয়টি নিয়ে আলোচনা আছে। এছাড়াও আমার সামনে আরেকটি কিতাব দেখুন আত-তাহদিদ ফিল ইতকানি ওয়াত তাজভিদ। এটা তাজভিদের সর্বপ্রথম লিখিত 4-5টা কিতাবের মধ্যে একটি। এটা লিখেছেন আবু আমর ওসমান আদ-দানি রাহিমাহুল্লাহ। ওনার ওফাত হচ্ছে, মৃত্যু হচ্ছে 444 হিজরিতে। তো এই কিতাবটাও এই কিতাবের ভিতরেও এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা যারা বর্তমানে আধুনিক আরবি কিতাবাদি পড়ছেন তাদের অনেকেই মনে করেন বা অনেকেই হয়তো বা ভেবেছেন যে এই যে 1 আলিফ 2 আলিফ, এই আলিফ টালিফ মনে হয় বাংলাদেশের মানুষরা আবিষ্কার করেছে। বিষয়টি কিন্তু এমন নয়, বরং এই যে দেখুন 444 হিজরির কিতাব আবু আমর ওসমান আদ-দানি, ইমাম দানি, উনিও কিন্তু এই মাদ তবিয়াইকে বলেছেন 1 আলিফ। তাহলে আলিফ দিয়ে মাদ্দের এই যে পরিমাপ করা, এটা কিন্তু শুধু বাংলাদেশ বা এই অঞ্চলের বিষয় নয়, বরং পূর্ববর্তী কোরআগণও আলিফ দিয়ে মাদ্দের পরিমাপগুলো নির্ধারণ করেছেন। তো যাই হোক, আসুন আমরা কিতাব থেকে আলোচনা করার পূর্বে সংক্ষেপে বিষয়টি বুঝে নিই। বিষয়টি হচ্ছে যে মাদ্দের পরিমাপ এটা আলিফ দিয়ে নির্ধারণ করা এটাও ঠিক আছে, হারাকাত দিয়ে নির্ধারণ করা এটাও ঠিক আছে। বরং আমরা যদি দেখি তাহলে দেখব যে পূর্ববর্তী বেশিরভাগ উলামায়ে তাজভিদ তারা তাদের কিতাবে মাদ্দের পরিমাপ নির্ধারণের ক্ষেত্রে আলিফের পরিভাষা ব্যবহার করেছেন, যে মাদ তবিয়াই হচ্ছে 1 আলিফ, এভাবে তারা ব্যক্ত করেছেন। হারাকাতের তুলনায় আলিফ দিয়ে ব্যক্ত করার প্রচলনটাই মুতাকাদ্দিমিনদের নিকট বেশি ছিল, অধিক ছিল। তো এই হচ্ছে মুতাকাদ্দিমিনদের অবস্থা, যে তারা মাদ্দের পরিমাপটা আলিফের মাধ্যমে ব্যক্ত করেছেন। কিন্তু যারা আলিফ দিয়ে ব্যক্ত করেছেন, আলিফ মানে কি এটা নিয়েও আবার বিভিন্ন কথা আছে, যে 1 আলিফ মানে কি, এবং ওই 1 আলিফ মানে কি এই বিষয়টা বুঝলেই আমরা বুঝবো যে কোত্থেকে 4 আলিফ আসলো, কোত্থেকে 6 আলিফ আসলো, কোত্থেকে 5 আলিফ আসলো। আলিফের ব্যাখ্যা এক একজনের কাছে এক একটা। তো এই যে আলিফ, এই আলিফ দিয়ে যে মাদের নির্ধারণটা, এটা সবাই বলেছেন যে এটা কোনো তাহদিদি না, বরং তাকরিবি।
তাহদিদি মানে হচ্ছে যে একুরেট, আর তাকরিবি মানে হচ্ছে যে কাছাকাছি। এর মানে হচ্ছে যে কোরআগণ যখন বলেছেন যে মা তবেই হচ্ছে একালিফ, তো তাদের উদ্দেশ্য এটা না যে এক আলিফ মানে এক আলিফেই, আলিফকে তারা যেভাবে ব্যক্ত করেছেন ওইটাই, এরকম নয়, বরং তারা বুঝানোর জন্য সেটা বলেছেন। তারা বলেছেন যে মা তবেই মানে হচ্ছে এক আলিফ, বা একবার আঙ্গুল নড়াচড়া করার সমান, অথবা একবার এই আঙ্গুলকে বন্ধ করার সমান। এইভাবে বিভিন্নভাবে তারা বোঝানোর চেষ্টা করেছেন, একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তারা এ কথা বলে দিয়েছেন যে এক মা তবেই কতটুকু, বা মুত্তাসিল কতটুকু, বা মুনফাসিল কতটুকু, এই সব কিছু তোমাকে বুঝতে হবে উস্তাজ থেকে, মুসাফাহাতান, সরাসরি উস্তাদ থেকে গ্রহণ করতে হবে। উস্তাদ দেখিয়ে দিবে যে মা তবেই কতটুকু, কলা, মুনফাসিল কতটুকু, ওমা উনজিলা, মুত্তাসিল কতটুকু, তারপরে মাদ লাজিম কতটুকু, আলিফ লাম মিম, এভাবে উস্তাজ থেকে তোমাকে বুঝতে হবে। আর কিতাবে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য ওনারা আলিফের পরিভাষাটা ব্যবহার করেছেন। তো বিষয় হচ্ছে যে মুতাকাদ্দিমিনদের বেশিরভাগ ওলামায়ে কেরাম এই আলিফের পরিভাষাটা ব্যবহার করেছেন। তো আলিফটা শুধু এই বাংলাদেশের মধ্যেই প্রচলিত এরকম কিন্তু নয়। অপরদিকে মুতাখিরিনরা, পরবর্তী ওলামায়ে তাজভিদ যারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এই মাদ্দের পরিমাপ বোঝানোর জন্য, বর্ণনা করার জন্য তারা হারাকাতের পরিভাষা ব্যবহার করেছেন। অর্থাৎ তারা বলছেন যে মাদ তবিআই এক আলিফ সমান সমান হচ্ছে 2 হারাকাত, মাদ মুনফাসিল হচ্ছে 4 বা 5 হারাকাত, মাদ লাজিম হচ্ছে 6 হারাকাত। এভাবে মুতাখিরিনদের কিতাবগুলোতে, আধুনিক কিতাবগুলোতে এই চর্চাটা, এই পরিভাষাটা, এই টার্মটা বেশি দেখা যায়। তো দুইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। মূল বিষয় হচ্ছে উস্তাজ থেকে আপনাকে বুঝতে হবে। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে ধরুন সূরাতুল ইখলাসের আয়াত কয়টা, এটা নিয়ে ইখতিলাফ আছে। ইখতিলাফ যাই থাকুক, আমরা জানি যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই হচ্ছে সূরাতুল ইখলাস। এখন ভিতরে আয়াত কয়টা এটা ইখতিলাফ থাকুক, কিন্তু মূল বিষয়ের মধ্যে কোনো ইখতিলাফ নাই। তো কেউ বলছেন 4 আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ এক আয়াত, আল্লাহুস সামাদ এক আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আরেক আয়াত, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই হচ্ছে 4 নম্বর আয়াত। কারো মতে 5 আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ এক, আল্লাহুস সামাদ এক, লাম ইয়ালিদ এক, ওয়া লাম ইউলাদ এক, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 5 হয়ে গেল তাহলে। তো যাই হোক, কিন্তু আয়াত আপনি যে কয়টাই এখানে বানান না কেন, কিন্তু ভিতরের মূল মশলা কিন্তু একই, এখানে কিন্তু বৃদ্ধি নাই, কমও নাই। তো মাদ মুত্তাসিল বলেন, মুনফাসিল বলেন, যেটাই বলেন, এটাকে যত আলিফ দ্বারাই ব্যক্ত করা হোক বা হারাকাত দিয়ে ব্যক্ত করা হোক, মূল জিনিস কিন্তু সবার কাছে একটাই, আর সেটা হচ্ছে মাদ তবেই হচ্ছে কলা। এখন এটাকে আপনি যেভাবেই ব্যক্ত করেন, 2 হারাকাত বলেন আর এক আলিফ বলেন, এমনিভাবে মাদ মুত্তাসিল, মুনফাসিল, মাদ লাজিমও তার নির্ধারিত একটা পরিমাপ আছে, যেটা যারা এই শাস্ত্রে সময় ব্যয় করেছেন তারাই বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে মুত্তাসিলের পরিমাপ কম হয়েছে নাকি বেশি হয়েছে নাকি একুরেট আছে, এটা তারা শুনেই বুঝতে পারবেন। এখানে কিতাবের আলোকে ব্যক্ত করাটা কিন্তু বড় বিষয় নয়। তো মুতাখিরিনদের মধ্যে সর্বপ্রথম আমি একজনের গবেষণায় পেয়েছি যে সর্বপ্রথম যার কিতাবে বা যার আলোচনায় স্পষ্টভাবে এই কথাটা এসেছে যে মাদ তবিই হচ্ছে 2 হারাকাত, মুনফাসিল মুত্তাসিল হচ্ছে 4 হারাকাত, 4 হারাকাত মানে 2 আলিফ, আর তোল বা ইশবা 6 হারাকাত, 6 হারাকাত মানে হচ্ছে 3 আলিফ। একটা কিতাবে একজনের লেখে আমি পেয়েছি যে এরকমটা সর্বপ্রথম ব্যক্ত করেছেন হচ্ছে নিহায়াতুল কাউলিল মুফিদ ফি ইলমিত তাজভিদ, এই গ্রন্থের যিনি লেখক ওনার নাম হচ্ছে মুহাম্মদ মাক্কি নাসর আল জুরাইসি, এবং ওনার ওফাত হচ্ছে 1305 হিজরি। ওনার এই কিতাবটিতেই সর্বপ্রথম দেখা যাচ্ছে যে মুতাখিরিনদের মধ্যে এই পরিভাষাটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এই দুইটা জিনিস বুঝতে পারলাম যে মাদ্দের পরিমাপ যেমনিভাবে আলিফ দ্বারাও করা ঠিক আছে, আবার হারাকাত দ্বারা করাও ঠিক আছে। এখন আসুন দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের সামনে ছিল সেটা হচ্ছে
যে এক আলিফ সমান সমান যদি দুই হারাকাত হয়, তাহলে মাদ মুনফাসিল যদি 4 হারাকাত হয় তাহলে 4 হারাকাত সমান সমান হবে 2 আলিফ। আর যদি আমরা বলি যে 5 হারাকাত, তাহলে 5 হারাকাত সমান সমান হবে 2.5 আলিফ। তাহলে মুত্তাসিলকে কিভাবে 3 আলিফ, মুত্তাসিলকে কিভাবে 4 আলিফ বলা হচ্ছে, আর মুনফাসিলকে কিভাবে 3 আলিফ বলা হচ্ছে। যেখানে মাদ লাজিম 6 হারাকাত, আর 6 হারাকাত হচ্ছে 3 আলিফ, তাহলে সর্বোচ্চ মাদ যেটা ইশবা সেটা হচ্ছে 6 আলিফ, তাহলে সেটা হচ্ছে 3 আলিফ। 6 হারাকাত সমান সমান 3 আলিফ, তাহলে 4 আলিফ কিভাবে আসলো, এটা একটা আমাদের প্রশ্ন এসে যায়। এই বিষয়টা আলোচনা করার পূর্বে আমরা আরেকটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে মাদ্দের স্তর হচ্ছে মৌলিকভাবে 3টা, এর সাথে আরও 2টা অ্যাড করলে হচ্ছে 5টা। মাদ্দের স্তর হচ্ছে 3টা: কসর, তাওয়াসুত, তুল। তুলের অপর নাম হচ্ছে ইশবা। কসর বা খাটো, খাটো হচ্ছে 2 হারাকাত বা 1 আলিফ। এখন এই 2 হারাকাত থেকে বাড়লে সেটা হবে তাওয়াসুত। তাওয়াসুত হলো 4 হারাকাত বা 2 আলিফ। এর উপরে আছে তুল বা ইশবা, এটা হচ্ছে 6 হারাকাত। 6 হারাকাত হচ্ছে 3 আলিফ। এ হচ্ছে মাদের স্তরগুলো। এখানে আরও 2টা স্তর বাড়িয়েছে, যে কসরের উপরে একটা হচ্ছে ফোয়াইকুল কসর, মানে কসর থেকে একটু সামান্য বেশি, সেটা হচ্ছে কি যে 3 হারাকাত। 3 হারাকাত যদি হয় তাহলে হবে 1.5 আলিফ। আরেকটা হচ্ছে ফোয়াইকুত তাওয়াসুত, তাওয়াসুতের একটু উপরে, অর্থাৎ 5 হারাকাত। তো 5 হারাকাত যদি হয় তাহলে হবে 2.5 আলিফ। তো এভাবে মাদ্দের 5টি স্তর, এবং এগুলোকে আমরা আলিফ দ্বারা কীভাবে ব্যক্ত করব সেটাও আমরা দেখলাম আধুনিক কিতাবগুলোর আলোকে। তাও সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখলাম যে সর্বোচ্চ মাদ হলো 6 হারাকাত, আর 6 হারাকাত মানে হচ্ছে 3 আলিফ। তাহলে 4 হারাকাত মাদ থেকে আসলো, 4 আলিফ মাদ থেকে আসলো। 3 আলিফের বেশি তো কোনো মাদ নাই। 6 হারাকাত সমান সমান 3 আলিফ, তো 3 আলিফের অতিরিক্ত মাদ নাই, তাহলে কিভাবে 4 আলিফ মাদ আসলো? এটা হচ্ছে একটা প্রশ্ন বা ইশকাল। এই ইশকালটা আমরা বুঝবো এভাবে, যে এই যে আমরা বললাম মুতাকাদ্দিমিনরা যে মাদ্দের পরিভাষায় আলিফের ব্যবহার করেছেন, মাদ্দের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে আলিফ ব্যবহার করেছেন, এই আলিফের মানেটা কি? এই আলিফের মানে এক একজনের কাছে এক একটা। এখন এক লেখকের বক্তব্য আপনি আরেক লেখকের বক্তব্যের আলোকে বুঝতে পারবেন না। প্রত্যেকের বক্তব্যকে তার উদ্দেশ্যর আলোকে বুঝতে হবে। তো আলিফ যেটা আমরা বললাম 1 আলিফ মানে হচ্ছে 2 হারাকাত, এইটা মুতাখিরিনরা বলেছেন, বা মুতাকাদ্দিমিনদের কেউ কেউ এভাবে বলেছেন যে 1 আলিফ মানে হচ্ছে 2 হারাকাত। তো সেই অনুযায়ী আমরা যে বিশ্লেষণটা দাঁড় করালাম যে 1 আলিফ মানে 2 হারাকাত, তাহলে মাদ তবি হচ্ছে 1 আলিফ, আর মাদ মুনফাসিল তাওয়াসুত হচ্ছে যেহেতু 4 হারাকাত অতএব 2 আলিফ, আর মাদ লাজিম যেহেতু 6 হারাকাত অতএব 3 আলিফ। এই যে আমরা ব্যাখ্যা দাঁড় করলাম, এটা তো হচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী যারা মনে করেন যে মাদ 1 আলিফ সমান সমান 2 আলিফ, 1 আলিফ সমান সমান 2 হারাকাত। অপরদিকে কোনো কোনো কোরা তাদের কাছে 1 আলিফ মানে হচ্ছে 1 হারাকাত, 1 আলিফ সমান সমান 1 হারাকাত। এখন আপনি তারা যখন বলবেন যে মাদ লাজিম হচ্ছে 4 হারাকাত, তারা যখন বলবেন মাদ লাজিম মানে হচ্ছে 4 আলিফ, মাদ লাজিম 4 আলিফ যখন তারা বলবেন, তার মানে দাঁড়াবে কি? মাদ লাজিম 4 হারাকাত, মাদ লাজিম 4 হারাকাত। এখানেও আবার কথা আছে, এই যে আমরা বাংলাদেশেও বলি যে মাদ লাজিম 4 আলিফ, আর ওনারাও বলেছেন যে 4 আলিফ, দুটার মধ্যে একটু পার্থক্য আছে কি না আপনি বুঝুন। ওনারা বলছেন যে মাদ লাজিম হচ্ছে 4 আলিফ, আর 4 আলিফ মানে তাদের কাছে 4 হারাকাত। এখন তারা মাদ গণনা করেন কোত্থেকে? ওই সকল কুররাদের নিকট মাদের পরিমাপ গণনা করা শুরুই হবে কসরের পরে, 1 আলিফের পরে, 2 হারাকাতের পরে। তার মানে হচ্ছে যে মাদ তবিআইকে তারা মাদ বলেন না, এটা হচ্ছে কসর। মাদ তবিআই হচ্ছে কসর
বা তারা বলেন এটাকে তামকিন, এটাকে তারা মাদ ধরেন না। মাদ হচ্ছে যখন নাকি আপনি মাদ তবির থেকে বাড়বেন, একালিফ থেকে যখন বাড়বেন, যখন আপনি কসর থেকে বাড়বেন। বাড়াটা হয় কেন? যদি পরে হামজা আসে বা সাকিন আসে। তো প্রত্যেকটা মাদ্দের ক্ষেত্রে লাজিম হোক অথবা মাদ তবিয়াই হোক অথবা মাদ মুত্তাসিল হোক মুনফাসিল হোক, সেখানে কিন্তু মাদ তবিয়াই আছেই। যেমন ওয়াসামা আ, তো সামা এখানে কিন্তু মাদ তবেই আছেই, 2 হারাকাত। এরপরে হামজার কারণে মাদের পরিমাণটা কিন্তু বাড়লো, সামা আ, এই যে বাড়লো হামজার কারণে, আমরা এটার নাম দিলাম মুত্তাসিল, এবং পরিমাণ বাড়ালাম। কার কারণে বাড়ালাম? হামজার কারণে, মুত্তাসিল হওয়ার কারণে। তো মুত্তাসিল হওয়ার কারণে যেটা বাড়লো সেটাই হচ্ছে মাদ, আর তবেইতে যতটুকু ছিল সেটা হচ্ছে কসর। তাহলে কসরের উপরে যেটা, সেটাকে ওনারা বলেন মাদ। তাহলে যখন ওনারা বলতেছেন যে মাদ লাজিম মানে হচ্ছে 6 হারাকাত, মাদ লাজিম মানে হচ্ছে 4 আলিফ, তার মানে হচ্ছে মাদ তবেইর 2 আলিফকে বাদ দিয়ে মাদ শুধুমাত্র লাজিম হওয়ার কারণে, অর্থাৎ মাদের হরফের পরে সুকুন বা তাসদিদ আসার কারণে এখানে যে অতিরিক্ত মাদটা হচ্ছে সেটা হচ্ছে 4 আলিফ। তো এই 4 আলিফের সাথে আপনি যখন মাদ তবিআইর আরও 2 হারাকাত যুক্ত করবেন, তাহলে হয়ে গেল এখন কত? 4 আলিফ মানে 4 হারাকাত, আর 4 হারাকাতের সাথে এখানে আরও 2 হারাকাত, হয়ে গেল 6 হারাকাত। তাহলে যারা বলেছেন মাদ লাজিম 4 আলিফ, তাদের নিকটও 4 আলিফ মানে হচ্ছে 6 হারাকাত। তার মানে মাদ লাজিম 4 আলিফের অর্থ হচ্ছে 4 হারাকাত, আর ওই 4 হারাকাতের সাথে আবার মাদ তবিআইর 2 হারাকাত যুক্ত করতে হবে, ফলে হয়ে যাবে 6 হারাকাত। তাহলে দেখেছেন এখানে কতটা মানে একটা রহস্য রয়ে গিয়েছে। মুতাখিরিন যারা বলতেছেন যে মাদ তবিই 6 হারাকাত, আর 6 হারাকাত মানে হচ্ছে 3 আলিফ, তাদের বক্তব্যের সাথে যারা বলতেছেন মাদ তবিই মানে হচ্ছে মাদ লাজিম মানে হচ্ছে 4 আলিফ, আর 4 আলিফ মানে হচ্ছে 4 হারাকাত, দুইজনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। ফিনিশিংয়ে সবাই বলতেছে যে 6 হারাকাত। আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি। তাহলে আমরা দেখলাম যে আসলে মূলে যে কিন্তু কোনো পার্থক্য নেই, পার্থক্য হচ্ছে প্রত্যেকের উপস্থাপনের ধরন, তাদের ব্যক্ত করা বিষয়টাকে বোঝানো বা উপস্থাপনের ক্ষেত্রে। তো মুতাখিরিন যারা, তারা বলতেছেন মাদ লাজিম হচ্ছে 6 হারাকাত, আর 1 আলিফ সমান সমান 2 হারাকাত হলে 6 হারাকাত সমান সমান 3 আলিফ। আর এখানে ওনারা যারা বলতেছিলেন যে মাদ লাজিম হচ্ছে 4 আলিফ, আর 4 আলিফ মানে 4 হারাকাত, তারাও আবার মাদ তবির আরও 2 হারাকাতকে যুক্ত করে 6 হারাকাত বলতেছে। এবার আসুন আমরা একটু কিতাবের আলোকে ঘেঁটে দেখি যে কিতাবের মধ্যে কি বলা হয়েছে। আমরা কিতাব থেকে পড়ি যে মাদ্দের পরিভাষাগুলো আমাদের পূর্বে কিভাবে ব্যক্ত করা হতো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পূর্বের যুগে মাদ্দের এই পরিমাপ ব্যক্ত করার জন্য প্রথম যুগে যেভাবে ব্যক্ত করা হতো সেটা ছিল যে এইভাবে বলা হতো যে এখানে আল্লাহ, আল্লাহু আকবারের এই আল্লাহ পরিমাণ মাদ করো, এভাবে বলা হতো। যেমন মনে করুন ক্বালু, কতটুকু লম্বা করবে তুমি? বলে যে আল্লাহ পরিমাণ লম্বা করো, আল্লাহ শব্দ পরিমাণ লম্বা করো। অনুরূপভাবে বলা হতো যে এখানে তুমি বিসমিল্লাহ এ পরিমাণ লম্বা করো, অথবা এই একটা এরকম প্রসিদ্ধ বাক্যগুলোর মাধ্যমে বোঝানো হতো যে এখানে এরকম মাদ করতে হবে। কারণ এই যে 2 হারাকাত বা 1 আলিফ, এই পরিভাষাগুলো তো আসলে সাহাবীদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না। আস্তে আস্তে যত দিন গিয়েছে ততটা মানুষের কাছে সহজ বুদ্ধ করার জন্য এগুলো আবিষ্কার হয়েছে। আরবদের জন্য তো এত কিছুর দরকার ছিল না, তো তাদেরকে বলা হতো যে এখানে আল্লাহু আকবার এই আল্লাহ শব্দের পরিমাণ লম্বা করলেই হবে, এখানে বিসমিল্লাহ এই পরিমাণ লম্বা করলেই হবে। অনুরূপভাবে বোঝানো হতো, বলা হতো যে ওয়াহেদ ইসনান, অর্থাৎ ওয়াহেদ মানে 1, ইসনান মানে 2, তো বলা হতো যে ওয়াহেদ ইসনান এর অধিক আর কোনো মাদ নাই, মানে এই 2 শব্দের অতিরিক্ত এই 2 শব্দ উচ্চারণ করতে যতটুকু সময় ব্যয় হয় এর অধিক আর কোনো মাদ নাই, এভাবে ব্যক্ত করা হতো। এর পরের যুগে সেখানে হারাকাতের ব্যবহারটা চলে আসে। তাহলে আমরা দেখলাম যে আলিফ এর ব্যবহারের আগেই হারাকাতের ব্যবহারটা ছিল।
তো হারাকাতের ব্যবহার যেমন আমরা যদি দেখি যে কাসিম ইবনু ইয়াজিদ আল ওয়াজ্জান তার কাছে পড়েছেন তার ছাত্র হাসান আস-সাওয়াফ, তিনি বলেন যে তার কাছে আমি যখন মাদ করলাম তখন তিনি বললেন আল মাদ্দাতু আলা ফাতহি ফিকা, যে মাদ হবে তোমার মুখ খোলা পরিমাণ। মুখ খোলা মানে হচ্ছে ফাতহা উচ্চারণ করা, তার মানে মাদ হবে তোমার ফাতহা জবর উচ্চারণ করার সমপরিমাণ, অর্থাৎ হারাকাতের সাথে একটাকে ব্যক্ত করা হলো। এরপরে দেখুন আলিফের কথাটা কিভাবে আসলো। যেহেতু এখান থেকে আমরা পেলাম যে হারাকাতের মাধ্যমে ব্যক্ত করা হচ্ছে যে ফাতহা উচ্চারণের সমপরিমাণ মাদ করো। এরপরে আরবি হরফের মধ্যে সর্বপ্রথম হরফ যেহেতু হামজা, তখন হামজার হারাকাতের মাধ্যমে মাদের পরিভাষাটা ব্যক্ত করা হলো যে এখানে মাদ করো এই পরিমাণ। তুমি 2 বার হামজা উচ্চারণ করতে তোমার যতটুকু সময় যাবে অতটুকু সময় নিয়ে তুমি এখানে মাদ করো পরিমাণ। তাহলে দ্বিতীয় জায়গায় আসলো হারাকাত থেকে হামজার দিকে এতটুকু মাদ করো, এভাবে তখন বিষয়টা চলে আসলো। এরপরে যেহেতু শব্দের শুরুতে যখন হামজা আসে তখন ওই হামজার আকৃতিটা দেখতে আলিফের মতোই, সেখান থেকে আবার আসলো যে এখানে 1 আলিফ মাদ করো। 1 আলিফ মানে 2 বার 2 বার হামজা, 1 আলিফ মানে 2 বার হামজা উচ্চারণ করা। সেখান থেকে এভাবে আস্তে আস্তে এই পরিভাষাগুলো চলে আসলো। তাহলে এভাবে আমরা দেখলাম যে এই পরিভাষাগুলো ধীরে ধীরে আমাদের পর্যন্ত এসেছে এবং এক একজন লেখকের এক এক রকমের চিন্তা চেতনা বা উপস্থাপনের ধরন ছিল, সেই অনুযায়ী এখানে আসলে পার্থক্য বা বেশ কমটা হয়েছে। ফলে আমরা খোলাসায় যেটা আসতে পারি মুতাখিরিনদের বক্তব্য অনুযায়ী মাদ তবেই হচ্ছে 1 আলিফ বা 2 হারাকাত, মাদ মুত্তাসিল মুনফাসিল হচ্ছে 4 বা 5 হারাকাত অর্থাৎ 2 আলিফ বা 2 আলিফ, আর মাদ লাজিম হচ্ছে 6 হারাকাত তথা 3 আলিফ। এভাবে মুতাখিরিনরা বিষয়টাকে সহজবুদ্ধ করে উপস্থাপন করেছেন। আর যারা বলেছেন মাদ লাজিম 4 আলিফ, সেখানে 4 আলিফ দ্বারা 4 হারাকাত উদ্দেশ্য, সেগুলোর সাথে আবার আপনি মাদ তবির 2 হারাকাত যদি যুক্ত করেন তাহলে 6 হারাকাত পরিমাণ হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজভাবে বুঝার তৌফিক দান করুন, আমিন।